হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। তো সকাল সকাল আমি এখন চলে এসেছি সবজি বাড়িতে সবজি তুলতে। আসলে আজকে আমাদের বাড়িতে স্পেশাল কিছু রান্না হবে, কি হবে সেটা তো বলছি, তার আগে তোমরা পুরো ভিডিওটা দেখো, তাহলে জানতে পারবে। তো দেখো আমি এখন সবজি বাড়িতে চলে এসেছি, কি কি তুলবো সেটাও তোমাদেরকে বলছি। আর আমাদের এই সবজি বাড়িতে কত কিছু সবজি আছে সেটা তো তোমাদেরকে আগে একটা ভিডিওতে দেখিয়েছিলাম। অনেক অনেক পরিমাণে সবজি হয়েছে এখানে। তো আমি এখন তুলে নেব এখান থেকে মটরশুঁটি। তো বিমস মা সকালে তুলে নিয়ে গেছে, সেই জন্য বিমস আর তুলছি না। আর লাউ গাছটা দেখছো, চারিদিকে পুরো মারিয়ে যাচ্ছে লাউ ডগ, মানে কোথাও আর বাদ দিচ্ছে না, পুরো মটরশুঁটির উপরেও চলে এসছে লাউ গাছ, বলছে পুরো জমিনটাকে ঘিরে নেবে। কিন্তু এগুলোতে না কোনো রকম সার ওষুধ বিষ প্রয়োগ করা হয়নি, তারপরেও কিন্তু দেখো এত সুন্দর হয়েছে। আর মটরশুঁটিগুলো দেখছো, কালকে এক ডালি মটরশুঁটি তুলে নিয়ে যাওয়া হয়েছিল, আজকে আবার দেখো এত পরিমাণে মটরশুঁটি আছে। তো আর এগুলো খেতে না প্রচুর পরিমাণে মিষ্টি, কারণ দোকানের যে মটরশুঁটিগুলো কেনা আনা হয় না, তার থেকে এগুলো অনেক মিষ্টি খেতে, কাঁচাতেই পুরো মনে হয় খেয়ে নেব, এত মিষ্টি। আর এগুলো শুধু গোবর সার দেওয়া করা হয়েছে, সেই জন্যেই হয়তো এত পরিমাণে মিষ্টি হয়েছে। তো দেখো গাছের নিচে নিচে কত মটরশুঁটি হয়ে আছে, কালকে তো তুলেছিলাম তখন তো দেখতেই পাইনি এত মটরশুঁটি ছিল, আজকে আবার দেখো কতগুলো বেরিয়েছে, আরও অনেক আছে। তো এখন আমি আর তুললাম না, কারণ এখন আর এত টাইম নেই, যতগুলো সামনে পেয়েছি ততগুলো তুলে নিয়েছি, আবার কালকে তখন আসবো তুলতে। তো আজকে এই অল্পখানি তুলে নিয়ে এখন চলে যাচ্ছি। আর এদিকে দেখো দুষ্টু চলেই এসছে মটরশুঁটি তুলে খাবে বলে। তো তারপর আমি এগুলো তুলে নিয়ে বাড়িতে চলে এসেছি, এসে আমি এখন সবজি কাটতে বসে পড়েছি। আমি এখন বিমসগুলো কেটে নিচ্ছি ছোট ছোট করে। আর এদিকে মিষ্টু আমাকে বলল আমি তোমাকে হেল্প করে দিচ্ছি, মটরশুঁটিগুলো ছাড়িয়ে দিচ্ছি। তো দেখো হেল্প করার নাম করে সব অর্ধেক খেয়ে ফেলেছে, পুরো কয়েকটা ছাড়িয়েছে আর দেখো নেই, অতগুলো মটরশুঁটির এই কটা মাত্র রেখেছে আর বাকি সব খেয়ে ফেলেছে। এত মিষ্টি না, পুরো কাঁচা খেয়ে নিতে ইচ্ছে করে। তো তো বসে বসে একটা করে ছাড়াচ্ছে আর একটা করে খাচ্ছে, আর আমি দেখো এদিকে সব সবজিগুলো কেটে নিচ্ছি ছোট ছোট করে। আর এই যে পেঁয়াজগুলো কেটেছি, এগুলো দেখো আমাদের না বাড়ির পেঁয়াজ, আগের বছর যে আমাদের জমিতে চাষ হয়েছিল পেঁয়াজ, সেই পেঁয়াজ এখনও আছে, আর বাড়িতে রেখে দেওয়ার জন্য এরকম দেখো গাছ গজিয়ে গেছে। তো ওগুলো কেটে কেটে ওগুলোই এখন রান্না হচ্ছে, কারণ ওগুলো এখনও কয়েকদিন হবে। আর নতুন পেঁয়াজ যে বাড়িতে চাষ হয়েছে এগুলো হয়ে এসছে, কয়েকদিন পর থেকে এগুলো খাওয়া চলবে। তো দেখো এদিকে দুষ্টু দোকান থেকে নিয়ে চলে এসছে ফ্রাইড রাইসের চাল, তেল, খাতা, মশলা সমস্ত কিছু নিয়ে চলে এসছে। আসলে মা গিয়েছিল দোকানে, তো ওখান থেকে দোকানে কিনে দিয়েছে, তারপর দুষ্টুকে দিয়ে পাঠিয়ে দিয়েছে। আর মা নতুন বাড়িতে গিয়েছে, কিছু কাজ আছে সেই জন্য। আর এদিকে দেখো দুষ্টু ছোটা ভীমের খাতা নিয়ে এসছে। আসলে বাচ্চাদের কিন্তু জানবে, দেখবে যে খাতাটার ভেতরে কি আছে এটা মানে বড় কথা নয়, খাতাটার উপরে কার্টুন কি দেওয়া আছে এটা দেখেই কিন্তু বেশিরভাগ বাচ্চারা খাতা কিনে। তো দুষ্টু তো এটাই, খাতা কিনতে গেলে আগে দেখে মানে খাতার উপরে যাতে ছোটা ভীম, চুটকি এরকম ছবি দেওয়া থাকে, তো এরকম ছবি দেওয়াই খাতা কেনে ও সব সময়। আর এদিকে দেখো মশলাও সমস্ত কিছু নিয়ে চলে এসছে, আমি এরপর রান্নাটা বসিয়ে দেবো। তার জন্য দেখো আমি খাবার জল নিতে চলে এসেছি। আমাদের এই জলটা না সোলারে ওঠে, আমাদের বাড়ির পাশেই ট্যাপ দিয়ে দিয়েছে এটাতে। আর আমাদের তো কুয়ো ছিল আগের থেকে, তো কুয়োতেই জলের সমস্ত কিছু ব্যবহার হয়, কিন্তু খাওয়া হয় না, খাওয়া জল সোলার থেকেই হয়। আর এদিকে দেখো সমস্ত সবজি কেটে আমি পুরো ধুয়ে পরিষ্কার করে রেখেছি, আর মাংসটাতে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিচ্ছি আধা ঘন্টা ম্যারিনেট করার জন্য। তারপর আমি এদিকে দেখো সবজিগুলো ভাজতে বসিয়ে দিয়েছি, বিমসটা ভালো করে ভেজে তুলে নিচ্ছি ফ্রাইড রাইসের জন্য। তো সবজি একটু দিয়েছি, কারণ কি দেখো বাচ্চারা এমনিতে তো সবজি খেতে চায় না, কেউই চায় না, আমারও এমনিতে সবজি বিমস টিমস আমি খাই না, কিন্তু এই ফ্রাইড রাইস টাইড রাইস এইসবে দিলে কিন্তু তখন কিন্তু খেয়ে নিই, তখন আর সবজি বাঁচি না। তো সেই জন্য আমি একটু সবজি বেশি দিতে পছন্দ করি যে কোনো কিছু রান্না হলে, তাহলে কি হয় সবাই খেয়ে নেয় সবজিটা। তো দেখো আমি সমস্ত কিছু এক এক করে ভালো করে ভেজে তুলে নিচ্ছি। তারপর আমি ফ্রাইড রাইসটা রান্না করব, ফ্রাইড রাইসটা লাস্টে রান্না করব, আগে আমি মাংসটা রান্না করব। তো সবজিগুলো দেখো আমি সব ভেজে তুলে নিচ্ছি। আর আমি উনুনেই রান্না করছি, কারণ গ্যাসে রান্না করলে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতে হয় না, আর আমি বেশি টাইম দাঁড়িয়ে থাকতে পারি না, আমার কোমরে প্রচণ্ড পরিমাণে ব্যথা করে বেশি টাইম দাঁড়িয়ে থাকলে।
তো সেই জন্য বসে রান্না করতে আমার বেশি ভালো লাগে। আর উনুন জ্বললে না, শুকনো কাঠ থাকলে উনুন জ্বললে কিন্তু উনুনে রান্না করতে খুব ভালো লাগে। আর উনুনে রান্না করার আর গ্যাসে রান্না করার মধ্যে দেখবে অনেকটা পরিমাণে টেস্টের পার্থক্য থাকে। উনুনে রান্না করলে কিন্তু খুব সুন্দর খেতে লাগে। আর আমি শিলে এখন মশলা বেটে নিচ্ছি মাংসর জন্য, আর মিক্সিটা বের করছি না, কারণ এইটুকু মশলা দেখো শিলেই বাটা হয়ে যাচ্ছে। আর শিলে বাটা মশলার কিন্তু স্বাদ পুরো অন্যরকম হয়। তো দেখো আমার মশলা বাটা হয়ে গেছে, এরপর তেলটাও আমার গরম হয়ে গেছে। তো আমি এখন মশলাগুলো এক এক করে দিয়ে নিচ্ছি, পেঁয়াজটা ভেজে নিচ্ছি মাংসর জন্য। তো ফ্রাইড রাইসের সমস্ত কিছু দেখো ভেজে আমি ওদিকে তুলে রেখেছি সাইড করে, আগে মাংসটা রান্না করে নিই, তারপর আমি ফ্রাইড রাইসটা করব। তো মাংসর জন্য সমস্ত কিছু মশলা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। দেখো আগে পেঁয়াজটা দিয়ে নিয়েছি, তারপর পেঁয়াজটা ভাজা ভাজা আমার হয়েই এসছে। তো এরপর আমি দিয়ে নিচ্ছি এতে টমেটোটা ভেজে নিচ্ছি, তারপর সমস্ত কিছু এক এক করে মশলা দিয়ে কষিয়ে নেব। তো ওদিকে দেখো মা অন্য কিছু কাজ করছে, তো আমি মাকে বললাম আমি করে নিচ্ছি। আমি কিন্তু এর আগে কখনো ফ্রাইড রাইস রান্না করিনি, আজকে ফার্স্ট টাইম করব। তো ফার্স্ট ভয় লাগছিল, তারপরে দেখলাম কোনো ব্যাপার না, ইজি। যে কোনো কাজই দেখো তুমি যদি ভয় পাও তাহলেই তোমার মনে হবে কঠিন, কিন্তু তুমি যদি মনে করো যে আমি পারবো করব, তাহলে সব কিছুই মনে হয় সহজ হয়ে যায়। তো প্রথম তো যে কোনো কিছু কাজ করতে গেলে ভুল হবে, আর মানুষের ভুল থেকেই অনেক কিছু শিক্ষা নেওয়া যায়। যেমন আমার জীবনে আমি অনেক কিছু ভুল করেছি, আর সেই ভুল থেকে জীবনে অনেক কিছু শিখেছি। তো দেখো আমার মাংসটা কষা হয়ে গেছে, আর কষা 2-3 পিস তুলে নিয়েছিলাম কষা খাওয়ার জন্য। তো খেয়ে দেখলাম যে খুব সুন্দর টেস্ট হয়েছে। তো মাংসটাতে জল ঢেলে দিয়েছি, আর মাংসটা আমার কমপ্লিটও হয়ে গেছে। তো দেখো আমরা 2-3 জন খাবো, তাই অল্প পরিমাণে মাংস এনেছি, আর আমার কিন্তু খুব একটা মাংস খেতে না ভালো লাগে না। তো দেখো আমার এদিকে ফ্রাইড রাইসও রেডি হয়ে গেছে, আর মাংসও রেডি হয়ে গেছে। তো আমি এখন খেয়ে নিচ্ছি, খেতে তো দারুণ সুন্দর টেস্ট হয়েছে। তো তোমাদের কার কার খেতে ভাল লাগে ফ্রাইড রাইস আর চিকেন, তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার তো প্রচুর পরিমাণে ভালো লাগে, আমাকে যদি সারাদিন দেওয়া হয় আমি তো পুরো সারাদিনই খেতে থাকবো, মানে এত পরিমাণে আমার ভালো লাগে। আর বিরিয়ানি খেতেও ভালো লাগে। তো তোমাদের সব থেকে কোন খাবার খেতে ভালো লাগে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমরা যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও।